যুক্তরাষ্ট্রের শামার এলকিন্স নামের এই পিতা ঠান্ডা মাথায় গুলি চালালেন নিজের 7 সন্তানসহ মোট 8টি শিশুর ওপর। ভাবা যায় যে শিশুদের বয়স মাত্র 1 বছর থেকে 12 বছর, যারা এখনও ঠিকমতো পৃথিবীটায় বুঝে উঠতে পারেনি, তাদের খুব কাছ থেকে একেবারে সামনে দাঁড়িয়ে করা হয়েছে। 19 এপ্রিল 2026 রোববার ভোর 6:30টার দিকে শামার এলকিন্স নামের এক ব্যক্তি নিজের হাতে গড়া সংসারকে নরকে পরিণত করলেন। লুইজিয়ানার শ্রীভেপোর্ট শহরের শেডার গ্রোভ এলাকায় তিনি প্রথমে একটি বাড়িতে ঢুকে নিজের স্ত্রীকে গুলি করেন। গুলি লাগে খুব কাছ থেকে, প্রায় ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে, যাতে মহিলা গুরুতর আহত হন এবং জীবন মৃত্যুর সন্দিক্ষণে চলে যান। তারপর তিনি দ্বিতীয় বাড়িতে প্রায় 1 ব্লক দূরে, যেখানে তার সন্তানেরা ঘুমিয়েছিল, সেখানে শুরু হয় নৃশংস হত্যাযজ্ঞ। একের পর এক খুব কাছ থেকে প্রায় এক্সিকিউশন স্টাইলে চালাতে থাকেন শামার। বাচ্চাগুলোর বয়স ছিল মাত্র 1 থেকে 14 বছর পর্যন্ত। তার নিজের 7টি সন্তান সহ মোট 8টি শিশু প্রাণ হারায়। গুলি এত কাছ থেকে চালানো হয়েছিল যে শিশুদের ছোট্ট শরীরগুলোতে কোনো রক্ষা ছিল না। একটি 13 বছরের ছেলে কোনোমতে ছাদ থেকে লাফিয়ে পালাতে সক্ষম হয়, কিন্তু সেও গুরুতর আহত হয় এবং হাড় ভেঙে যায়। আরও 2 জন প্রাপ্তবয়স্ক নারী গুলিবিদ্ধ হয়ে আহত হন, একজন সন্তানের মা, অন্যজন আরেক শিশুর মা। পুলিশের ধারণা এটি ছিল পারিবারিক কলহের জের। শামার এলকিন্স মানসিক সমস্যায় ভুগছিলেন। সম্প্রতি তিনি আত্মহত্যার চিন্তা প্রকাশ করেছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। 2019 সালে তিনি আগ্নেয়াস্ত্র সংক্রান্ত একটি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন এবং 18 মাসের প্রবেশন পেয়েছিলেন। তিনি লুইজিয়ানা আর্মি ন্যাশনাল গার্ডে 7 বছর চাকরি করেছিলেন, কিন্তু কখনো যুদ্ধক্ষেত্রে যাননি। ঘটনার পর শামার গাড়ি চুরি করে পালানোর চেষ্টা করেন। পুলিশ তাকে ধাওয়া করে। বাসিয়ার সিটিতে পুলিশের গুলিতে তিনি নিহত হন। পুলিশ বিশ্বাস করে তিনি একাই এই হামলা চালিয়েছিলেন। শ্রীভেপোর্টের মেয়র টম আর্সেনো বলেছেন, এটি সম্ভবত আমাদের শহরের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ও মর্মান্তিক ঘটনা। মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, এই হৃদয় বিদারক ঘটনায় তিনি ভুক্তভোগী পরিবার ও শ্রীভেপোর্টবাসীর জন্য প্রার্থনা করছেন। লুইজিয়ানার গভর্নর জেফ ল্যান্ড্রি ও তার স্ত্রী বলেছেন, তারা গভীরভাবে মর্মাহত। যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতা নতুন কিছু নয়। চলতি বছরেই 119টির বেশি গুলির ঘটনা, যেখানে নিহতের মধ্যে 79 জনই শিশু। কিন্তু এই ঘটনা এটা আলাদা, কারণ এখানে খুনি কোনো অপরিচিত না, সে ছিল বাবা। একজন বাবা যিনি নিজের সন্তানের জন্ম দিয়েছিলেন, তাদের বড় করেছিলেন। কিভাবে তাদের এত কাছ থেকে করে করতে পারেন? কি এমন অন্ধকার মনের গহ্বরে লুকিয়েছিল যে 7টি নিজের রক্তের সন্তান আর একটি অন্য শিশুর প্রাণ নিতে তার হাত কাঁপেনি? এই ঘটনা শুধু একটি পারিবারিক কলহ নয়, এটি মানসিক স্বাস্থ্যের চরম ব্যর্থতা, অস্ত্রের সহজলভ্যতা এবং অন্ধরাগের ভয়াবহ ফলাফল। শ্রীভেপোর্টের রাস্তায় আজ শোকের ছায়া। আহত মায়েরা হয়তো হাসপাতালের বিছানায় শুয়ে নিজের সন্তানদের মুখ দেখতে পারবেন না আর কখনো।